বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে নির্ণায়কের মান বিস্তৃতির মাধ্যমে নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা শিখব ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সহজেই নির্ণায়কগুলো নির্ণয় করা যায় দ্রুত। তো চলো শুরু করি। প্রথমে ফাংশনটা ক্লিয়ার করে নেব, মোড ক্লিয়ার করে নেব। শিফট মোড 3 ক্লিয়ার, ওকে। তো নির্ণায়ক নির্ণয় করার জন্য আমরা প্রথমে মোডটাকে ম্যাট্রিক্স আকারে নিব। 3বার মোডে চাপ দেওয়ার পরে M80 ম্যাট্রিক্স 2 চাপলাম, ওকে। এরপর শিফটের পরে এই যে 4 নম্বরের উপর লেখা আছে দেখো, M80 ম্যাট্রিক্স 4 চাপলাম। এরপর চাপ হচ্ছে DIM1 চাপলাম, এরপরে A1। এখন আমরা দেখব যে ম্যাট্রিক্সটা কত আকারের। হ্যাঁ, এখানে সারি কয়টা, কলাম কয়টা? 3x3 ক্রমের একটা নির্ণায়ক। তো দেখো 3 সমান আবার 3 সমান, ওকে। এখন হচ্ছে আমরা এই মানগুলো এখানে তুলব। প্রথমে 2 1 1, তারপরে মানে সারি 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 এইভাবে সাজাবো, বুঝছো? যেমন 2 সমান 1 সমান 1 আবার সমান, এরপরে 0, এরপর 5, এরপর -2, এরপরে 1, এরপরে -3, এরপর হচ্ছে 4 চাপলাম। আমাদের কাজ শেষ। এখন এখান থেকে এসি বাটন আছে, এই এসিতে শেষ করে দিলাম। তারপরে আমরা আবার সেই শিফটে যাব। দেখো শিফট 4 মানে ম্যাট্রিক্সে গেলাম, যাওয়ার পরে এই যে অ্যারো চাপলাম, এই অ্যারো বাটনে যাব। যাওয়ার পর এই যে DET এই 1 চাপলাম। চাপার পরে আবার শিফটে গেলাম, যাওয়ার পর আবার ম্যাট্রিক্স 4-এ গেলাম, যাওয়ার পর এই যে লেখা আছে ম্যাট্রিক্স 3, এই 3 চাপলাম। চাপার পরে আমরা প্রথমে চাপিছিলাম এর জন্য 1 চাপিছিলাম, আবার 1 চাপবো। দেখো তাহলে এখানে কি হলো, DET ম্যাট্রিক্স A। এখন যদি আমি সমান চাপি তাহলে মান হচ্ছে 21। তার মানে এই নির্ণায়কের মান হচ্ছে 21। এইভাবে আমরা সহজে নির্ণয় করব। তো আরও একটা তোমাদেরকে দেখায়, তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের। দেখো যেমন এখানে এটা মনে করো হচ্ছে A ম্যাট্রিক্স, এটা B ম্যাট্রিক্স, এটা C, এটা হচ্ছে D, ওকে। তাহলে আমরা এখন B ম্যাট্রিক্সটা নির্ণয় করব। প্রথমে কি করব, 1 2 3 এই ম্যাট্রিক্স আকার করে নিলাম। প্রথমে একটা কাজ করবে, শিফট মোড অল ক্লিয়ার, ফাংশনটা ক্লিয়ার করে নিলাম, ওকে। মোডে যায় ম্যাট্রিক্স আকার করে নিলাম। করে নেওয়ার পরে এই যে শিফট চাপবো, এরপরে 4 চাপবো ম্যাট্রিক্সে। এরপরে লেখা আছে DIM 1 চাপবো, 1 চাপলাম। চাপার পরে এখানে 1 2 3 যে কোনো ইচ্ছা মতন চাপতে পারবো, কোনো সমস্যা নাই। আমি 1 চাপলাম। এখন আমরা দেখব কত ক্রমের ম্যাট্রিক্স, এটা 3x3 ক্রমের, মানে 3 সমান 3 সমান, ওকে। এখন মানগুলো তুমি বসায় দাও এখান থেকে। 4 -2 -1, 4 সমান -2 সমান -1 সমান, এরপর হচ্ছে -1 সমান 3 -5, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে -7, এরপর হচ্ছে 6 সমান চাপলাম। চাপার পরে এখন এই যে এসি বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমরা নতুনভাবে কি করব, শিফট 4 চাপলাম। চাপার পরে যে অ্যারো বাটনে চাপ দিলাম, DET 1 চাপ দিলাম। এরপর আবার শিফটে যাব, যাওয়ার পরে 4 চাপবো। চাপার পর এই যে এখানে আছে M80 ম্যাট্রিক্সের 3 আছে, 3 চাপলাম। চাপার পরে আমি এখান থেকে A1 চাপবো, 1। এখন দেখো, এখন সমানে চাপো। চাপার পরে -74 এটা হচ্ছে আমাদের নির্ণায়কের মান। তো এইভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে নির্ণায়কের মানগুলো নির্ণয় করতে পারি। আমি তোমাদেরকে আরও 2টি নির্ণায়কের মান নির্ণয় করে দেখাবো। দেখো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আমি কিন্তু তোমাদেরকে শিখেছিলাম কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে এবং কীভাবে মানগুলো নির্ণয় করতে হয়। কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো গুণ করে দেওয়ার পর যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। যেমন এখানে 2 4 আর হচ্ছে 3, তাহলে 4 2 8, 3 8 24, এই নির্ণয়কের মান হচ্ছে 24। কিন্তু তুমি যদি এটা ক্যালকুলেটরের সাহায্যে আবার নির্ণয় করতে চাও তাহলে কীভাবে করবে দেখো। মোড ক্লিয়ার করে নিলাম।
এটা এখন আমরা নির্ণয় করব হচ্ছে সি ম্যাট্রিক্স। ওকে, 1 2 3 ম্যাট্রিক্স মোডে করে নিলাম। এরপরে যাব শিফট, এরপরে যাব 4, এরপর হচ্ছে 1, এরপরে আবার 1, 3 ক্রমের যেহেতু এটা এই জন্য 3 সমান 3 সমান। ওকে, এখন মানগুলো বসাতে 2 0 0 2 সমান 0 সমান 0 সমান, এরপরে 0 4 0 0 সমান 4 0 0 সমান 0 0 3 0 সমান 0 সমান 3 সমান। আমাদের মানগুলো তুলে নিলাম। এরপরে এসি বাটনে চাপ দেওয়ার পরে শিফটে যাব, 4-এ যাব, ম্যাট্রিক্সে যাব। এরপরে আমরা হচ্ছে এই যে অ্যারো বাটনে যাব, যাওয়ার পরে এই যে ডিটি 1-এ চাপলাম, চাপার পর আবার শিফটে যাব, যাওয়ার পর আবার 4 নম্বরে যাব, 4-এ ম্যাট্রিক্সে। এরপরে আমরা যাব দেখো যে ম্যাট্রিক্স এমএটি 3-এ যাব, 3। এরপরে 1-এ যাব, এখন সমান চাপো, সমান চাপলে দেখো 24 আসছে, দেখছো? তো প্রধান কর্ণের ভুক্তিগুলো গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এখান থেকে আরেকটা এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক। হ্যাঁ, তোমার এরকম করে বলতে হবে কর্ণ ম্যাট্রিক্স এর মান নির্ণয় করলাম সহজে। তো এটাও দেখো, এটা একটা হচ্ছে প্রধান কর্ণের উপরের মানগুলো 0, তাহলে প্রধান কর্ণের উপরের মান 0 মানে নিচের মানগুলো আছে, তার মানে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা কি বললাম? প্রধান কর্ণের নিচের মানগুলো আছে, তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও প্রধান কর্ণের মানগুলো গুণ করার পরে যেটা হয় সেটাই আমাদের নির্ণয় সমাধান। তাহলে এই যে প্রধান কর্ণের গুণফল হচ্ছে 2 4 2 8 3 8 24, এটার মান আমাদের 24 বের হবে। তো এটা আমি যদি ক্যালকুলেটর সাহায্যে তোমাদেরকে একটু দেখাই তাহলে 24ই বের হবে। দেখো, শিফট মোড অল ক্লিয়ার করে নিলাম। 1 2 3 2 ম্যাট্রিক্স চাপলাম। ওকে, এরপরে শিফট 4 1 1, এখন এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 3/3 মানে 3 সমান 3 সমান। ওকে, এখন এই মানগুলো বসাবো। 2 0 0 2 সমান 0 সমান 0 সমান 1 4 0 1 সমান 4 সমান 0 সমান। ওকে, 5 3 3 5 ইকুয়াল 3 ইকুয়াল 3। মানগুলো আমাদের কাজ শেষ। এখন এসি চাপবো, এই যে এসি। এরপরে যাও শিফট 4-এ যাও, এরপরে হচ্ছে এই যে অ্যারো বাটনে চাপ দাও, ডিইটি মানে হচ্ছে 1, এরপর আবার শিফটে যাও, আবার 4 চাপো, এরপরে দেখো এমএটি ম্যাট্রিক্সের 3 চাপো, এরপরে 1 চাপলাম। এখন সমান বাটনে চাপ দাও, দেখো 24। তার মানে এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের সমাধান। তো এইভাবে তোমরা ম্যাট্রিক্সগুলো নির্ণয় করবে। তোমাদের একটা হোমওয়ার্ক দিই, তোমরা পারো নাকি দেখি। হোমওয়ার্ক এভাবে করবে, 4 0 3, এরপর হচ্ছে 0 5 9 0 0 2। দেখতে পাচ্ছ? দেখো, এটা হচ্ছে ই নাম্বার ম্যাট্রিক্স মনে করো। তো এই সমাধানটা তোমরা করবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। দেখি পারো নাকি তোমরা। তো ক্যালকুলেটরের সাহায্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয়
তাহলে জিজ্ঞেস করতে হবে। আশা করা যায় বুঝতে সমস্যা হবে না, আমি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস দেখালাম। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।